6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে। ঘোষণা হয়েছিল আগেই 27 জুলাই সোমবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের বিজেপি সরকার। যারা কেন্দ্রের আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা পাবেন না তাদের জন্য কার্যকর হবে এই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকা পশ্চিমবঙ্গের সব বাসিন্দাই এই পরিষেবা পাবেন। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায় পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবার সুযোগ থাকবে। এই পরিষেবা পাওয়া যাবে গোটা ভারতে। বছরে আয় 8 লক্ষ টাকার বেশি এমন পরিবার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা পাবেন না। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প এবং ইএসআই এর আওতাভুক্ত কর্মচারী কিংবা পেনশনভোগী কাউকে এই পরিষেবা দেওয়া হবে না। কেন্দ্র কিংবা রাজ্য সরকারি অনুদানে চলা সংস্থা, স্বশাসিত নিগম, পুরসভা, সোসাইটি এবং কর্মচারীরা ও পেনশনভোগীদের জন্য এই যোজনা কার্যকর হবে না। রাজ্য ও কেন্দ্র সরকার অধীনস্থ কর্মচারী বা পেনশনভোগী যারা সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসা ভাতা পান তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় আসবেন না। 70 বছরের বেশি বয়সী যারা আয়ুষ্মান কার্ড পেয়েছেন তাদের এই পরিষেবা দেওয়া হবে না। নিখোঁজ, মৃত, রাজ্যে থাকেন না এবং ভোটার তালিকায় নাম বাদ যাওয়া ব্যক্তিদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কার্ড দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা গোটা ভারতে গ্রহণযোগ্য। স্বাস্থ্যসাথী রাজ্যের বাইরে গৃহীত হতো না। স্বাস্থ্যসাথীতে পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা ছিল না। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় আয়ের ঊর্ধ্বসীমা নির্দিষ্ট। স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে সরকারি পোর্টালের মাধ্যমে আবেদন করে নাম নতুন করে নথিভুক্ত করা যাবে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকল্পটি পরিবার ভিত্তিক হলেও পরিবারের প্রত্যেকের নামে আলাদা কার্ড হবে। রোগী কোনো রোগে আক্রান্ত থাকলেও সরকার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ বহন করবে। সিএএ বা এসআইআর শর্ত পূরণ করলে ট্রাইব্যুনালে বিচারাধীনরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা পাবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা, এখন থেকে 16 আগস্ট রাজ্যে খেলা হবে দিবসের পরিবর্তে পালন করা হবে আয়ুষ্মান দিবস। সেদিনই রাজ্যে শুরু হবে আয়ুষ্মান কার্ড বিলি। পশ্চিমবঙ্গে কম করে 40 লক্ষ প্রবীণ কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের আওতায় আসবেন। 16 আগস্ট রাজ্যে আয়ুষ্মান দিবস পালন হবে। আগের মুখ্যমন্ত্রী যিনি আমার কাছে দুবার হারলেন, 21 নন্দীগ্রামে, 26 ভবানীপুরে, তিনি 16 আগস্ট খেলা হবে দিবস পালন করেন। ওই দিন আয়ুষ্মান দিবস হবে, আয়ুষ্মানের কার্ড বিতরণ হবে, 5 লক্ষ টাকা চিকিৎসা ফ্রি। যারা আয়ুষ্মানের কার্ড পাবেন না তাদের সমান বেনিফিট যুক্ত, সুবিধা যুক্ত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার কার্ড দেব আমরা। একজনও বঞ্চিত হবে না।